আমগো সমস্যা কি জানেন? ঘরে ডাকাত ঢুকছে, এখন যে চিল্লাইলো টাকা দিয়েছে আয় সময় মিললে ধরি। পাবলিক এইসব বোকার বোকা ডাকাতরে না পিটাইয়া যে চিল্লানি দিয়েছে হেরাইয়া পিটায়। বুঝেন না এই কথা? আচ্ছা না বুঝলে আরো সুন্দর করে বুঝেন। ঢাকায় 2 পোলায় লাগছে মারামারি লাইগা একজনে মাইর খাইছে। খেয়াল করেন, থাক কিছু কয়েন না, পোলাবেন মানুষ বুঝে না। একজনে খাইছে মাইর। আমগো ঢাকায় মানুষ গো মুখের সাফাটা একটু বেশি, জোরটা সাফার জোর বেশি। ওই যেই পোলায় মাইর খাইছে এই পোলায় এলাকায় যাই একটা সিডি লেখছে। আগে তো মোবাইল আসলো না যে মেসেজ পাঠাই দেবে, সিডি লেখছে। সিডির মধ্যে কি লেখছে? আবে আমগো মহল্লায় তোরে পায় ওই খালো। সিডি পোস্ট করছে, ডাক পিয়ন লয়ে গেছে সিডি। ডাক পিয়ন ছিলেন তো, এখন তো সিডি লেনদেন নাই, ডাক পিয়ন ভুলে গেছে মানুষ। পোস্টমাস্টার সিডি লয়ে গেছে, ডাক পিয়ন পোলাই সিডি খুললেই দেখে সিডির মধ্যে লেখা হবে আমগো মহল্লায় তোরে পায় ওই খালাম। পোলাই করছে কি সিডিটা ছিঁড়াই দিছে, ডাক পিয়ন রে দুই থালা। আচ্ছা কন্ত দেখি ডাক পিয়নের দোষটা কি হয়ে লাগছে? ডাক পিয়ন আরেকজনের সিডি তোর কাছে পৌঁছাইছে, তোর হেরম থাকলে যায় সিডি যে লেখছে হেরে যায় মার খাস আর পিনাস ডাক পিয়ন রে। এটা কি সুস্থ না পাগল? আরো জোরে কর না দোস্ত। দেশের আলেমরা আল্লাহ রসুলের ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ রসুলের। আমাদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেয়। যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি ডাক পিয়ন পিটাইতে আসে, এটা কেমন কথা? আপনার শক্তি থাকলে যাই আল্লাহরে ধরেন। ডাক পিয়ন যারা পিটায় এরা সুস্থ না, এরা পাগল। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ খালি ডাক পিয়ন পিটাইতে চায়। পিটাইতে মজা তো, বেড়া তো নরম মানুষ, পিটাইতে মজা। কয়দিন পিটাইবা? ডাক পিয়নের কাছেও কিন্তু এরকম বড় বড় লাঠি থাকে, মাঝে মাঝে কিন্তু উল্টা পিটা দেওয়া দেবো শেষে। ঠিক আছে ইনশাআল্লাহ, রেডি থাকেন। শয়তানের চূড়ান্ত টার্গেটের মধ্যে একটা হচ্ছে বান্দাকে দিয়া শিরিক করা। কি করানো বলে? হ্যাঁ দে, এবার দে। সূক্ষ্ম কথা শুনছে না, বোঝানো যেত না। বুঝছি নি আপনারা? আমার ডর লাগে যে এত গভীর থেকে চিপা চাপা দেওয়া যে বাইরে ওই মানুষ বুঝে কিনা আল্লাহ জানে। দোয়া করি আল্লাহ সহজে বুঝার তৌফিক দিক। আচ্ছা বারবার শুনলে তো বুঝবেন। আজকে আমি বলে গেছি, আরেকজন বললে আরেকটু বুঝবেন, আরেকজন বললে আরেকটু বুঝবেন, আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে দিয়ে কি করানো? আপনি নামাজ পড়তে পড়তে কপালে এতগুলা দাগ পড়ান, শয়তানের তাতে কিছু যায় আসে না যদি শিরক করেন। কারণ শয়তান জানে আপনি এমন এক রবের গোলামি করি, যেই রব বলেছেন বান্দা তুই যত গুনাহ করস আমি চাইলে তোর সব গুনাহ মাফ করে দিতে পারি, শুধু শিরিক ছাড়বো না। কথা কার? আল্লাহ বলেন শিরিক ছাড়া যা আছে আমি চাইলে মাফ করতে পারি। এই খবর শয়তানের আছে না নাই? শয়তানকে সর্বনাশ, তাহলে তো শিরিকই করাইতে বেশি। শয়তান কাউরে শিরিক করায়, মূর্তি পূজা করায়। হ্যাঁ পদ্ধতি এক না। কাউরে মূর্তির সামনে সেজদা করায়, কাউরে মাজারের সামনে সেজদা করায়, কাউরে দিয়ে আগুন পূজা করায়, কাউরে দিয়ে বাতাস পূজা করায়, কাউরে দিয়ে সূর্যের পূজা করায়। এক একজনকে দিয়ে এক এক পূজা করায়। এখন বাংলাদেশের মুসলমান আপনাদের কইলে আপনারা লক্ষ্মী দেবীর পূজা করবেন, বিষ্ণু দেবতার পূজা করবেন, আগুনের পূজা করবেন। শয়তানকে করবি না? কয় না। কয় পটলা পাল্টা। কি পাল্টা? জোরে কয় না। কি পাল্টা? তো সাগরেদরা জিজ্ঞেস করে ওস্তাদ নতুন পটলা কোনটা দেবো? তো আজকের দিনের জন্য পটলা নির্ধারণ করছে শয়তান। কয় বাঙালি চেতনার পটলাটা দে। কথা বলে না? কোন পটলা বলেন না? বাঙালি চেতনা বলেন। 1000 বছরের বলে, তাও শুরু হয়েছে 1979-তে। এটা বলে 1000 বছর, 79 থেকে এই পর্যন্ত 1000 বছর। জাহেল গুলো হিসাবও তো জানে না। নতুন পটলার নাম কি? ভিতরে পুরান বিষ, শিরিক। ভিতরে কি বলেন? আরে কথা তো বলা লাগবে। ভিতরে খালি পটলা পাল্টাইছে, নতুন পটলার নাম আরে প্যাকেটের নাম বাঙালি চেতনা। ভিতরের জিনিস পুরানটা কোনটা? শিরিক। আবারও বলেন পটলার নাম বাঙালি চেতনা, ভিতরের জিনিস। আপনি করবেন হুজুর কেমনে? এই কেমনি পটলা ছিঁড়ার জন্যই তো ভাই এত নদী পার হয়ে আইছি। ঠিক আছে বলে গেছে গা, তো গেছে গা, আগামী বছর আইব না। আগামী বছর যেন না করেন এই জন্য বলে যাই।
বাঙালি চেতনার নামে লক্ষ লক্ষ মানুষকে ওরা শিরিক করাচ্ছে শয়তান। কেমনি? এই 14 তারিখ এপ্রিলের, আজকের 14, পহেলা বৈশাখ, এই উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট, ওরা সকালে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। হুমকি দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে বললে বলে খবর আছে, ধরে নিয়ে যাবে। আমরা তো ধরা খাইতেই আছি, আমি খাই না, আমার ভাই খায় না, আমার বাপ খায় না, আমার পোলা খায়, কথা তো আমাদের বলাই লাগবে। তোমরা বাঙালির চেতনার নামে আমার ভাইকে, আমার বাবা, আমার সন্তানকে শিরিক গিলাইবা, আর আমি বয়ে বয়ে তাকায় তাকায় দেখবো, ওই এলেন তো শিখি নাই। যা ইচ্ছা হবে, যা ইচ্ছা করো, কিন্তু শরীয়ত বিরোধী কিছু দেখলেই আমাদের কাজ, দায়িত্ব, জিম্মাদারি বলা। আমরা তোমাদেরকে বেশি ভয় পাই না, ভয় পাই আল্লাহকে। হাসরের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেয়ে ওই কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে, দুনিয়ার কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে জীবন শেষ হয়ে যায়, এটা আমাদের কোনো পরোয়া নেই। আল্লাহর কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। মঙ্গল শোভাযাত্রার যে মিছিল, এই মিছিলের মধ্যে শিরিক আর শিরিক। বলে কেমনি? বলে নাম তো মঙ্গল শোভাযাত্রা, মিছিলের ভাবটা বুঝেন। মিছিল হলো মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল, মানে মঙ্গলের মিছিল। কি বুঝাইতেছে? এই মিছিলে যারা অংশগ্রহণ করবে, নতুন বর্ষ, সামনের এই পুরা বছর তাদের মঙ্গলের যাবে, ভালো যাবে। ভালো কথা, ভালো কথা। কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে। আমরা একটু কেচ্চা কেচ্চা বলে না, কেচ্চা খুঁড়তে চাই, কারণ আমরা জানি ভিতরে সাপ আছে। আমরা কান্ত পটলা ছিঁড়া। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, মিছিল তো বাঙালি মানুষের, তাই না? মানুষের না জীবজন্তু? কথা কর। কেন? কেন মানুষের? কারণ ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর নিয়ামত। কোরআনের কথা সূরা লুকমানে আসছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা। কথা কয় না? ভারতের কুত্তায় ডাক দেয় মেয়াও। হ্যাঁ, কথা কয় না? তার মানে সারা দুনিয়ার কুত্তার ডাক কি? কিন্তু সারা দুনিয়ার মানুষের ভাষা কিন্তু এক না। কারণ ভাষার পরিবর্তন এটা কাদের জন্য? মানুষের জন্য। তাই আমাদের জিজ্ঞাসা, মানুষের মিছিলের সামনে পেশার মূর্তি কেন? পেশা আইছে কি জন্য? ও পেশা বাংলায় কথা কয়, দুনিয়ার আর কোথাও পেশা নাই, খালি বাংলাদেশের বিশেষ আইটেম পেশা। পেশাই লোকে দেখেন, কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, একসাথে 1000 বছরের ইতিহাস, এটা আমরা একসাথে বসবাস করছি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের কাজ না। তাইলে আমাদের কাজ কোনটা? ভিন্ন ধর্মের ধর্মীয় কালচারকে, বিশ্বাসকে, বাঙালির চেতনার নামে যখন আমাকে গিলাতে আসবে কেউ, তখন প্রতিরোধ করা, বাধা দেওয়া, প্রতিরোধ, প্রতিবাদ করা, এটা আমার ইমানি জিম্মাদারি। যার যার ধর্ম নিয়ে আসে চলো, কিন্তু অন্য ধর্ম ভিন্ন নামে আমারে খাওয়াইতে আসলে তো আমি বাধা দিব। ওই যে পোলায় গান গাইছে কি, মধু খই মধু মধু কস্তা হই হই, আরে আরে কস্তা তোরা এমন ভাব লইস না, জানোস না? মধু খাওয়াই বা খাওয়াও, তুমি বিষ খাও খাও, কিন্তু তুমি বিষ রে মধু কই আমারে খাওয়াইবা, এটা তো চলবে না।